আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিছু কথা বলতে আসলাম। সবাই তাবাসসুমের নামে কমেন্ট করতেছে, ওর খারাপ লাগতেছে। ওকে নাকি সবাই খারাপ কমেন্ট করে, যার কারণে ও এখন আর ভিডিও করবে না বলতেছে। ওকে কিন্তু আমি প্রথম থেকে বলতেছিলাম, মানে কি, ইউটিউবে না আসতে, ভিডিও না বানাইতে বলছিলাম। ও জোর করে ভিডিও করছে। মানে আমি বলছি যে আমার দোকান নিয়ে ভিডিও নিয়ে এগুলো নিয়ে পারবো না। ও বলছে যে আমি ভিডিও করবো, সমস্যা নাই। মানে নিজে নিজে এডিট করে নিজে নিজে ইউটিউবিং করবে। এখন আর ও কিছু কমেন্ট দেখে ওর ভালো লাগতেছে না। অবশ্যই কিছু ভালো কমেন্ট দেখে আবার ও একটু একটু উৎসাহ পায়, আবার এখন কিছু কিছু খারাপ কমেন্ট দেখেও একটু মন খারাপ হয়ে যায়। যাই হোক, ও আর ভিডিও করবে না যেহেতু বলতেছে, সমস্যা নাই। আমিও দোকানে একটু বেশি ব্যস্ত, ভিডিওতে আসতে পারবো না হয়তো। তো আজকে শেষবারের মতো তোমার লাভ স্টোরিটা শোনাই দাও। মিথ্যে কথা বলবে না আর কি, যা বলবে সত্যি কথা বলবে, ঠিক আছে? সবাই জিজ্ঞেস করতেছে, মানে তুমি কোন ক্লাসে পড়ো, মানে কীভাবে তোমার প্রেমে পড়ছে আমি, এগুলো আর কি। এগুলো একটু শোনাই দাও শেষবারের মতো। আমার তো জিজ্ঞেস করতে তোমারটা না। একই কথা আর কি, তুমি আমি এক না। বলো, শেষবারের মতো বলে দাও। তুমি কোন ক্লাসে পড়ো বলো? আমি আমি হচ্ছে যে ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিই নাই আর কি। না দিয়ে? না দিয়ে আমি ওই যে মোবাইল সার্ভিসিংয়ের কোর্স নিতে চলে গেছিলাম আর কি। আমি কোন ক্লাসে তুমি জানো না? আমি হচ্ছে যে এসএসসি পরীক্ষা না দিয়ে আম্মুকে বংশং বোঝানোর পর লেখাপড়ার পরে আর কি খুলনা কোচ নিতে চলে গেছিলাম। মোবাইল সার্ভিসিংয়ের খুলনা থেকে কোচ নিয়েছিলাম। তো যার কারণে পরীক্ষা দিতে পারি নাই। ওখান থেকে এসে বংশং করে তোমার ফেমে পড়ে গেছে আর কি। তাই বলো কীভাবে। আমি কোন ক্লাসে বলবো না? বলো তুমি কোন ক্লাসে পড়ো। তুমি বলো। হুম। বলবে তো ছোট মেয়ে। আজকে শেষবারের মতো বংশং শেষ করে দাও তুমি। ও, সবাই বলতেছে যে এত ছোট মেয়ে, মানে কিভাবে ফালিয়ে নিয়ে আসছো ভাই তুমি, এটা ভালো করো না, এই সেই বক্কর চক্কর অনেকে অনেক কমেন্ট করতেছে। বেশি ছোটো না কেউ, ও নাকি বেশি ছোটো। ও হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এখন, সেম ক্লাসের আর কি। তো আমি পরীক্ষা দিই না আর কি, না হয় সেম তা ক্লাস তুমি হতাম না। ইন্টার সেকেন্ড ইয়ারে হতা দে। না, আমি হিসাব করতে গেলে এখন অনার্স অন্নি ভাবির ক্লাসে হতাম। অনার্স ফার্স্ট ইয়ারে। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো বক্কর চক্কর করে আর কি, বক্কর চক্কর। এখন আবার হাসতেছে কি জন্য? আচ্ছা বলো তোমার লাভ। সবাই লাস্টবারের মতো তোমার লাভ স্টোরিটা শুনো। তুমি বলো। আমি তো কিছু জানি না, আমার ভুলে গেছি, এগুলো আমি মনে রাখি? মজার চলে কি করছি না করছি তুমি তো সিরিয়াসলি নিতে দাও। এখন কিন্তু ও সবার মানে ভিউয়ার্সদের উপর রাগ করে, মানে ভিডিও করবে না বলতেছে। এখন কিন্তু আমার সাথে রাগ করে যাবে লাভ স্টোরি বলার পর। সবাই দেখে কমেন্ট করে না, আবার যেগুলা করে ওগুলা বাজে কমেন্ট, আবার কতগুলা ভালো করে, কতগুলো আমি নাকি বেশি বকর বকর করে, বকর বকর না করলে ভিডিওগুলো এমনি এমনি চলে যাবে নাকি? আমাদের এগুলা আমাদের মুখগুলা দেখে দেখে চলে যাবে নাকি? যে যাই বকর বকর বলুক বকর। তুমি ভিডিও করতে থাকবে, কি বলো, যে যাই বলুক তুমি ভিডিও করতে থাকবে, বগর বগর করতে থাকবে, আমার ভালো লাগলো হয়েছে। আমি একটু দিয়ে দিছি। আচ্ছা বলো তোমার লাভ স্টোরিটা শুনি, আমিও শুনি। আমি বলে গেছি যেহেতু আর একটু মনে করিয়ে দাও। তুমি বলো, আমি কি তুমি বলবো? কিভাবে লুচ্চামি করছো এটা? আমার শরম করে তোমার লুচ্চামির কথা বলতে। বলো বলো। আমি এদিক আমার বড় কালামনির বাড়ি হচ্ছে কি এদিকে, হুম, আর ওর বাড়িও হচ্ছে কি এদিকে। হুম, আমি এদিক দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি, হুম। তুমি মনে তারপর করতেছো? তো শুনতেছি আর কি, আমার মনে আছে কিনা ওর দেখতেছি। বাসার সামনে দাঁড়াইছিল বাইক নিয়ে। তারপর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপরে ও কি করছে, চেষ্টার মতো আমার পিছনে পিছনে যাচ্ছে। যাইতে যাইতে আমি গাড়িতে উঠছি, মহিষকালের গাড়িতে। তারপরে ও কি করছে, আমাকে দেখে নেই প্রথমে। তারপরে আবার আবার কিছুক্ষণ পরে দেখছি আবার আবার বাইক নিয়ে ওর বন্ধু একটা, নাম জানি কি, আরফাত। তুমি মুখে উঠে কি বলতে চাও? এখন তখন জানতাম না, তারপরে জানছি আর কি। হুম, তারপরে তারপর আমার পিছনে পিছনে গেছিল, আমাকে নাম্বার দিছে।
আমি প্রথমে নিই নাই, তারপর আমার কালাতে বলে একটাকে দিছে আবার। তারপর তারপর আমি বই আম্মু, আমি আম্মুকে বেশি ভয় পাই। তারপর আমি চলে গেছি, আমার পিছনে পিছনে কতটুকু গেছিল, আমি কিছু তাকাইছিলাম, ও মনে করছে তাকাই নাই। তারপর তারপর আমি যখন তাকাচ্ছিলাম মনে করছে ও চলে আসছে। তুমি তাকাচ্ছিলে তাহলে? তারপরে যখন চলে আসছে আমি হাসতে হাসতে গাড়ির মধ্যে লুটাই বসছি। মানুষ কতগুলো দেখে ভাবে যে মেয়েটা। তারপর তারপর 1 মাস পর আমি আবার আসছি আমার কাল্লার বাড়িতে। এ তখন শীতকাল ছিল, কাজুর রসের জন্য, খেজুরের রসের জন্য আর কি। খেজুরের রস এখানে তো বেশি খেজুরের রস পাওয়া যায়, তাই না? খেজুরের রসের জন্য আবার আসছি। দিয়ে তারপর আমার দেখি আমার কাকাতো বোনের সঙ্গে ও কি টাঙ্কি মারতেছে। কই? এমনি ফ্রেন্ড হিসেবে কথা বলতাম আর কি, আচ্ছা তোমাকে পটানোর দান্দার। আচ্ছা। তারপরে আমি ও বলতেছে, আমার খালাতো বোন বলছে কথা বল না এরকম বলে। আমি ওদের বাসায় একদিন কথা বলছি, আমার ভালো লাগতেছে। ও প্রথম থেকে আমাকে জান জান ডাকে, আমি মনে করছি এগুলা এমনিতে চলে, জান পান এগুলা এমনিতে ডাকে। আমি তো কোনোদিন প্রেম করি না, প্রথম প্রেম। তারপরে আমি আমি তো ওর কথায় মুগ্ধ হয়ে গেছি, আমি বলছি ছেলেটা অনেক ভালো, জান বেবি কলেজা এগুলো ডাকতেছে। তারপরে আমি বাসায় নিয়ে গেছি নাম্বারটা, নিয়ে গিয়ে আমার বাসায় আমার আম্মুর মোবাইলে, তখন আমার আম্মুর থেকে বাটা মোবাইল ছিল। তারপরে আমি আম্মুর মোবাইলে কোনোদিন এক টাকা মিস কলের টাকা পর্যন্ত ঢুকাই না। ফ্রি এসএমএস দিতে না? তারপর আমি এমনি এগুলো এখনো কেউ জানে না, বলিও না। আমি একটা কোড মেরে ফ্রি মেসেজ দিতে পারতাম, একটু চালাছিলাম আর কি। প্রেম না করলে এগুলো কেমনে জানতে? জানতাম না আমার বোন একটা প্রেম করতো, তো ও ও শিখে দিছে আর কি। ও এরকম মেসেজ দিত, শুধু ও জামাই আর ও জানতো দিত। আমিও কিন্তু জানি। তারপর তুমি সত্যি কথা বলতেছো? কি কি বলো না, না বলো, তুমি বলো, শুনতেছি। তারপরে কি হয়েছে, তারপরে আমি ওখান থেকে মিস কলের টাকা আমি যাওয়ার সময় আমি 20 টাকা বসছিলাম, মনে হয় 20 টাকা বসছিলাম, ঢুকাইছিলাম। তারপরে ঢুকানোর পর আমি মিস কল একটা দিছি, ও নক দিস, ও কল দিছে এখান থেকে। মিস কল পাওয়ার সঙ্গে সঙ্গে কল দিছে। আমি প্রথমে টেস্ট করছি, ও বলতেছে আমি তো এই নামে কাউকে চিনি না, এই সে। তারপর আবার পরে চিনছে। তারপর আমি 2 দিন কথা বলছি, আমার আম্মু কিন্তু তখন বাসায় ছিল না। আমি নাম্বারটা নিয়ে গিয়ে 3-4 দিন পর কল দিছি, আম্মু যখন নানুর বাড়িতে গেছে তখন। তারপরে যাওয়ার পরে আম্মু যখন নানুর বাড়িতে গেছে তখন কল দিছি। ও প্রথম দিন আমি ওদিক থেকে দিয়ে ও রিসিভ করে ফেলছে, মিস কল দিই নাই, ডাইরেক্ট কল দিছি, ও রিসিভ করে ফেলছে। কি তুমি রিসিভ কেন করছিলে, আমার টাকা কেন খাইছো? আমার 20 টাকা সবগুলো খেয়ে ফেলছে। তারপর আমি আবার ফ্রি মেসেজ দিছি, ওকে বলতেছি ফ্রি মেসেজ এগুলা দিলে সঙ্গে সঙ্গে ইয়া করবা, না হয় না হয় না হয় না হয় কি না হয় কি না হয় কি না হয় তোমার না চুরি হয়, ধরা গিয়ে যাবে আর কি। হ্যাঁ না হ্যাঁ না হয় সঙ্গে সঙ্গে দিবা, না হয় 1 মিনিট পর হলেও দিবা না, এরকম বলছি। ও কি করে মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র মেসেজটাও দেখে না। এটা ওই মনে হয় তাকাই, মানে মোবাইলের দিকে তাকায় থাকতো। তারপর তারপরে 2-1 দিন কথা বলছি। আম্মু যখন নানার বাড়ি থেকে গেছে, আমি আম্মুর মোবাইলটা রেখে যাই যে এখানে টাকা থাকে না। তাছাড়া আমিও ওরকম টাইপের না, আম্মু তো জানে না আমি ফাঁদে পড়ে গেছি। আমার কারো বোন আমাকে ফাঁদে ফেলাই দিছে, ও ফাঁদে ফেলাই দিচ্ছে, ওগুলো আম্মু জানে না। তারপরে আমি মোবাইলেরটা আম্মু যখন আসছে, আমি মোবাইলেরটা গিয়ার মধ্যে রেখে, আম্মুর একটা সেলাই মেশিন আছে ওখানে রেখে, আমি তারপরে মোবাইলটা রেখে বাইরে বসে আমার বান্ধবী একটা সঙ্গে গল্প করতেছি। ও গোসল করতেছে, আমি ওর সঙ্গে বসে গল্প করতেছি। তখন ও কল দিছে। ওকে তুমি কি জন্য কল দিছে, আমি তো তোমাকে মেসেজও দিই নাই। ও তুমি আম্মু আসে নাই মনে করছো না? সবগুলো একসাথে শুনলে। তুমি না আর ভিডিও করবে না বলছো? না না করবো, আমার ভালো লাগতেছে এখন। না করবো না, দেখি আজকে কি হয়। শোনার আগ্রহ থাকলে বলবেন, আরো আর মানে এর পরের গুলো আরো বেশি সুন্দর। আচ্ছা।
ঠিক আছে এরপর এগুলো আমার মায়ের পালা। আমি কিভাবে কিভাবে মার খেয়েছে এগুলো বলবো আর কি। এগুলা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভিডিওতে চোখ এগুলা রাখবেন তো পরবর্তী এগুলা ভিডিওতে। তো 1 বছর 2 বছর আগের কথা। তারপরে আবার এসে 2 বছর পরে 2 বছর আগে মার খেয়ে আবার কিভাবে আসলাম এটাও বলবো।